উত্তম চরিত্রই হল মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর কাছে আমাদের ইবাদত, আমলের পাশাপাশি আখলাক বা চরিত্রের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে তা হচ্ছে উত্তম চরিত্র। সৎ চরিত্র মানুষকে রোজা রাখা ও রাতে ইবাদতকারীর সমান মর্যাদা এনে দিতে পারে। আসুন আমরা আমাদের চরিত্রকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আলোকিত করি। নম্রতা, সততা, ধৈর্য আর ক্ষমার মাধ্যমে আপনার ভালো ব্যবহারই হতে পারে অন্যদের জন্য ইসলামের দাওয়াত। আখলাক শুধু কথা নয়, এটি আপনার সম্পূর্ণ জীবন। আখলাক শব্দের সহজ অর্থ হল স্বভাব, আচরণ বা চরিত্র, কিন্তু ইসলামে এর অর্থ অনেক গভীর। এক, আখলাকে হামিদা, প্রশংসনীয় চরিত্র। এটি সেই সকল উত্তম গুণ, সততা, আমানতদারিতা, বিনয়, ধৈর্য, মানুষের প্রতি দয়া, যা আল্লাহ ভালোবাসেন। দুই, আখলাকে জামিমা, নিন্দনীয় চরিত্র। এটি সেই সকল মন্দ গুণ, মিথ্যা, অহংকার, হিংসা, গীবত, প্রতারণা, যা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। আসুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে বাইরের আচরণে তার প্রতিফলন ঘটাই, কারণ আপনার চরিত্রই হল আপনার ঈমানের আসল সার্টিফিকেট। উত্তম চরিত্রের জন্য আল্লাহর কাছে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার আকৃতিকে সুন্দর করেছেন, আমার চরিত্রকেও সুন্দর করে দিন। সহিহ ইবনে হিব্বান। আল্লাহ আমাদের শারীরিক সৌন্দর্য দিয়েছেন, কিন্তু আমাদের আত্মিক সৌন্দর্য, আখলাক অর্জন করতে হয় চেষ্টা আর দোয়ার মাধ্যমে। আজই প্রতিজ্ঞা করি, কাউকে কষ্ট দেব না, নম্রভাবে কথা বলবো এবং রাগ নিয়ন্ত্রণ করব, ইনশাআল্লাহ।